শ্রেয়া কালকে এই কেকটা দিয়ে গেছিল, তো আজকে ব্রেকফাস্টে কেক, সঙ্গে শ্রেয়ার আনা জয়নগরের মোয়া, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, মুসুর সেদ্ধ ছিল, সেই মুসুর সেদ্ধটাকে এখন গরম করতে বসিয়েছি, আর একদিক দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি। তো এই দিয়ে হবে আজকে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটাকে রেডি করি। আজকে মনে হলো একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ব্রেকফাস্ট করব। সঙ্গে চা বসিয়েছি। আজ হচ্ছে জানুয়ারির 2 তারিখ, 2026 সাল পড়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা ফিস্ট আছে। সকালবেলাটা এই যে ধরো কিছু রেডিমেড খাবার, কিছু আগের তৈরি খাবার, এই দিয়ে ব্রেকফাস্ট করব। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের দারুণ ব্রেকফাস্ট। সকালবেলাটা আমাকে কিচ্ছু রান্না করতে হবে না, দেখতেই পাচ্ছ এইসব করেছি। মুসুর সেদ্ধটাও ধরো আগে করা ছিল, আজকে করিনি, শুধু জাস্ট গরম করেছি। শ্রেয়া পাঠিয়েছে কালকে রাত্রে বেলা, শ্রেয়ার বাপের বাড়ি থেকে, শ্রেয়া না, শ্রেয়ার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, সেটাও লাঞ্চ করব। কালকে বাঁধাকপির তরকারি করা ছিল, সেটা একটু বের করে নেব। খালি ভাতটা করতে আমরা জায়গা পরিবর্তন করেছি আজকে। এই যে মাঝে বুদ্ধ রয়েছে আর আমার গাছপালা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওটার মধ্যে বেশি ছিল ওই মোরব্বা, ওই জন্য বেশি বেশি নিল। এটার মধ্যে একটা আছে, আগে এটা তো নিয়ে নি, তাহলে এটাও যাবে। বিকেলবেলা চলে আসবে, আমরা আজকে 3 জনেই পিকনিক করবো। কে কে? ও আচ্ছা, না এই তো নটু, তোকে কোলে নেবে বলছে। হ্যাঁ যা 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 যা, তোকে ডাকছে, যা চল, আয় আয়, যা যা, তো ডাকছে তো, চল চলো চলো। করবে কি করে? ও নিয়ে যাবি? হ্যাঁ খোলো, সবাইকে নিয়ে যাবো, বুচানকে নিয়ে যাবে, নিয়ে যাবে ওদের বাড়ি। তুই ওকে কত চিনিস রে? হ্যাঁ এখন কিছুক্ষণ আগে আদর করলো, বন্ধ করে দিচ্ছে গেটটা। এবার কি হবে? ও ওকেই দেখো আদর করছে, ও যেহেতু ভালো। তো কিছুক্ষণ আগে দেবুদা বের করেছিল, বাপরে, ওকে ওকে গন্ধ শুনলো। তারপরে আমাদের ইয়েকে, শুভ্রর মেয়েকে গন্ধ। আমার অনুমতি নেই যে কোনো ব্যাপারে। হ্যাঁ ওকে আদর করো, আদর করে দাও, আদর করে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখেছে, আবার বলছে চলো না একটু একটু যাবো। হ্যাঁ যাও, তুমি ওকে আদর করে দাও, আদর করে দাও। বলছি ছোট্ট হয় না আমাদের বুচানটা, আবার আমার বুচানকে বুচান বলবে, কুকুর বলতে পারবে না। এই যে বুচান, তো এইটাও তো একটা বুচান, নাকটা বোচা দেখেছো না? এটা নট্টু, নট্টু রে। ভালোবাসার লোক দেখো, কত লোক আসছে ওকে ভালোবাসে খালি। কেমন আছো ঝুমা? ভালো আছো?
ও ভীষণ বাধ্য। আয় বাবু আয়, ও যাবে না, বেরোবে না। আসো বাবু, হ্যাঁ ওরা তোমার সঙ্গে খেলতে এসেছিল। আসো 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 শোনো, আসো আসো আসো। আমার বাবু খুব ভালো ছেলে। আসো শোনো, হ্যাঁ ভীষণ কথা বোঝে। হ্যাঁ দেখছে যে আবার আসবে নাকি, আবার পরে আসবে। চলে আসো চলে আসো বাবু, আসো আসো। এই যে মস্তান, মস্তান এখন ঘোরাঘুরি করছে। ছাতার পাখি বসে আছে, তাদেরকে তাড়াচ্ছে। কালকে শ্রেয়া এই যে মাংস পাঠিয়েছিল, সেটাকে একটু গরম করে নিচ্ছি। এই মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। ভাত অল্প খাবো, তার কারণ হচ্ছে ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 6:10 প্রায়। তো এখন পিকনিকে যাচ্ছি। এই হচ্ছে আজকের সাজ। সোয়েটারটা যথারীতি একই পরেছি, গলায় মাফলার নিয়েছি, আজকে টুপি নিয়ে নিই। কেননা আজকে একটু ঠান্ডাটা কম লাগছে তুলনামূলক। অন্যান্য দিন এতটা ঠান্ডা লাগছিল, টুপি ছাড়া যাওয়া যাচ্ছিল না। আর সেরকম হলে মাফলারটাও মাথায় দিয়ে নিতে পারবো। সে আর নতুন বছরে একটা গিফট হয়েছে, আমাকে বলেছে যে মা আমার নতুন বছরে একটা গিফট হয়েছে। তো কি গিফট সেটা সে এলেই দেখাবে, আমাকে এখনো জানায়নি। দেখবো কি গিফট, আমিও দেখবো তোমরাও দেখবে। অর্ণা, সুরমা বৌদি, অনেকদিন কলিদিকে দেখা যায়নি। কলিদি, মানিদি, এদিকে পবিত্রদা, অসীমদা, নায়কদা আর রান্না হচ্ছে খিচুড়ি, আর রান্না করছে হচ্ছে ঝর্ণাদি। সুন্দর গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ ভালো গন্ধ বেরোচ্ছে। বাইরে থেকে আসলে বেশি ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ একদম ধরো বাইরে থেকে আসছি, পুরো ঘর মম করছে না গন্ধে। হ্যাঁ হ্যাঁ, পিস কাটা হয়ে গেছে। হ্যাঁ কত নুন লাগবে? অমলেট হবে। আমরা সাদা নুন, কালো নুন, যেটা ইচ্ছে নেই। এসে দেখলাম বড়া, পেঁয়াজ কুচিয়েছে, নায়কটা লঙ্কা কুচিয়ে রেখেছে, পাঁপড়ও এসছে দেখছি। ব্যাক ক্যামেরা করে আরও দেখাই কি কি মেনু আছে। এখানে আছে রসগোল্লা, ওখানে সন্দেশ আছে, এখানে দুধ রয়েছে দেখছি, এখানে বিস্কুট, ঘি, পাঁপড়, তেল, এখানে কফি রয়েছে, বেসন বেসন রয়েছে। একটা মাংসের মেটে গেল, মাংসের নাড়ি ফুড়ি নেই। হ্যাঁ আমি কী করে বলবো যে মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা, বলবো কী করে? ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আপনার 2025 সাল কেমন কেটেছে? দুর্দান্ত দুর্দান্ত কেটেছে 2025 সাল। তারপরে আমার আবার ছোট ছেলের ঘরে আরেকজন আসছে, সেটা একটা খুব আনন্দের, কারণ 26 সালে তাকে দেখা যাবে, সেটা একটা আনন্দ। সব মিলিয়ে খুব আনন্দে কেটেছে। আর তারপরে 26ও ভালো যাবে। সুস্থ আছি এই বয়সে, যে আমি এবং তোমার দাদা সুস্থ আছে, এটাও একখানা বড় কথা। তারপরে গত বছর তোমার ছেলের বউ এসেছে, বৌমাটি বড্ড মিষ্টি, আমাদের খুব প্রিয়, সেটাও একখানা ভালো 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 জিনিস। ভালো ভালো হয়েছে। পড়না তোমার কেমন কেটেছে বলো? 26 সাল আরো ভালো কাটবে। ও সুরমা বৌদি, বৌদি বলুন আপনার 2025 সাল কেমন কেটেছে? মোটামুটি ভালো মন্দ মিশিয়ে। সীমাদি তোমার কেমন কেটেছে? আশা করি 2026 আরো ভালো এই তুমি তোমার কেমন কেটেছে? আমার 25 সাল ভালো কেটেছে। আর ছেলে ছেলে চাকরি পুরো পেয়েছে, পার্মানেন্ট হয়ে গেছে। 6 ফেব্রুয়ারি লাস্ট পার্মানেন্ট হবে আশা করছি। আচ্ছা কলিদি,
ভালো মন্দ মিশিয়ে কেটে গেছে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে। আশা করছি 26টা না, ভালো আমার খুব কাটবে। ভালো, নিশ্চয়ই ভালো কাটবে। খুব ভালো কেটেছে। কেটেছে বলো। আমার ভালোই কেটেছে। তারপরে দুইজনের বিয়ে এক হয়েছে। নম্বর ছেলের বিয়ে হয়েছে। আমি চেয়েছিলাম 25 সালে আমার ছেলের বিয়ে দেবো, সেটা আমার পূর্ণ হয়েছে। তারপরে বোনের তারপরে মেয়ের বিয়ে বোনের হলো। মেয়ের বিয়ে হয়েছে, সেটাও একটা খুব আনন্দ। ভালো। হ্যাঁ, খুব ভালো জামা করে দুটো- বিয়ে হয়েছে। দুটোই ভালো হ্যাঁ, বিয়ে হয়েছে। সেটাও ভালো। তারপরে শেষটা তো খুব ভালো কেটেছে। 30 তারিখ যাত্রা দেখেছি, হ্যাঁ 31 তারিখ ফিস্ট করেছি, হ্যাঁ 1 তারিখ সেটা মানে 31 তারিখটা সেটা একে গিয়ে পড়েছে, আবার 2 তারিখ ফিস্ট করছি। 25 থেকে 26 মোটামুটি এখন পর্যন্ত ভালো চলছে। হ্যাঁ, শেষ থেকে শুরুটা মোটামুটি এখন পর্যন্ত ভালো চলছে। আবার কাজু ভাগ করছে 1 প্যাকেট 2 জন মিলে। আচ্ছা দীপাদা, আপনার 2025 সাল কেমন কেটেছে? খুব ভালো কেটেছে, খুব ভালো কাটেনি। ভালো কেটেছে, ভালো কাটেনি, মানে ভালো মন্দ মিশিয়ে, তাই তো? ভালো মিশিয়ে। আচ্ছা, কিঙ্করদা কেমন কেটেছে? মোটামুটি। কলি দিও তাই বললো মোটামুটি। হ্যাঁ, তোমার? আমার হ্যাঁ, আমার ভালো লাগে। ভালো কেটেছে। ওদিকে দিয়ে দে। নায়কদা কেমন কেটেছে 25 সাল? কেমন কেটেছে কি 25 সালটা কেমন কেটেছে? 25 সাল হ্যাঁ, ও খুব এনজয় করেছে। খুব এনজয় করেছেন। অসীমদা? ভালো মন্দ বুঝি বাইরেটা তো অনেক কিছু খারাপ হয়েছে, এটা শুধু ভালো দেখলে তো হবে না, হ্যাঁ, ওভারঅল সারা পৃথিবীতে খারাপটাই বেশি হয়েছে। আচ্ছা অসীমদা বলুন কেমন কেটেছে? 25 সাল, হুম 25 সাল মোটের উপর ভালোই কেটেছে। ওরকম মানে কোনো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার স্যাপার ঘটেনি। 26 সালে ঘটবে, ছেলের বিয়ে হবে। দাদা আপনি বলুন। 25 সালটা আমার মোটামুটি টকঝাল মিষ্টি। আচ্ছা, একটা খুব ভাইটাল ব্যাপার হচ্ছে যে আমরা যে লাইব্রেরিটা আমরা বসি আছি, সেই লাইব্রেরিতে আমরা প্রত্যেক বছর নাটক করি। এবছর রিহার্সালটা 25 সাল থেকে শুরু হয়েছে। না rehearsal হ্যাঁ 25 সাল থেকে শুরু হয়েছে, 26 হবে। কেন 25 থেকে? 25 অনেকদিন, পুজোর আগে থেকে শুরু হয়েছে। ছিল যে এরকম আমরা নাটক কিছু খুঁজে পাচ্ছি না, হঠাৎ যেটা পেলাম সেটা এখন খুব জমে উঠেছে। আমরা রিহার্সালের মধ্যে আছি, এই করতে করতে 26 শুরু হয়ে গেছে। 26 শুরু হয়ে গেছে, 25 তারিখে সবাইকে আসতে বলুন আপনি। 25 জানুয়ারিতে সবাই আসবে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অবাধ প্রবেশ। হ্যাঁ, আর কটা থেকে শুরু হবে কিছু? 7টাতে। 7টা থেকে আমাদের নাটক শুরু হবে। কোথায় হ্যাঁ, এটা ভদ্রকালী হাই স্কুলের যে অডিটোরিয়াম আছে সেখানে আমাদের নাটক হবে এবং তার সঙ্গে কিছু কালচারাল প্রোগ্রাম হবে। ঠিক আছে। তাপসদা বলুন আপনি কি বলবেন? দারুণ কেটেছে। এখন নাটক নিয়ে ব্যস্ত আছেন, আর আজকের দিনটা তো আরো ভালো কাটছে। 26 সাল আরো ভালো কেটেছে। যে কোনো একটা নাও না। আমি খেতে পারবো না, আমার তো ওকে দিয়ে। হ্যাঁ, কি গো আমাকে না দিয়েই বলছো তুমি নাওনি? আরে কোনো পরে যাও, একটা দিতে এলাম তাও বলে পরে নেব। দাদাকে কি পরে না আগে? না না, পরে তোমার দেবে, একবারে নিয়ে নাও সবাই। নিয়ে যাও তো, সবাইকে দিয়ে দাও। কি গো তোমাকে গোটা দিল? হ্যাঁ, না অর্ধেক? না না, অর্ধেকই আছে। এই যে শ্রেয়া এতক্ষণে এলো। মিষ্টি না গো, অত বেশি মিষ্টি না, নোনতা মিষ্টি। বলে দিলাম, ওরে লাইব্রেরিতে একটা মেয়ে ছিল আর একটা মেয়ে, তাহলে এও তো মেয়ে আমাদের। তুমি কাকে কাকে চেনো বলো? মানিদিকে চেনে, মেলায় দেখেছে। আর জেঠিমাকে চেনো? আর কাউকে চেনো না, তাই তো? জেঠুকে চেনো?
যে রান্না সবাই জেনে রাখবো, তার নাম কোথায় সে কোথায় সে? খিচুড়ি হবে বলে কেনা হলো চাল ডাল, হ্যাঁ। আজকের খাওয়া হবে, হ্যাঁ। বাজারটা হলো কাল। আচ্ছা শুরুতেই আছে কফি, হাতে আছে কাজু ফ্রাই, হ্যাঁ। যতই খাও না তুমি মন বলে আরো চাই। আচ্ছা খিচুড়ি সাথে হবে হ্যাঁ ডিম ঝুড়ি বেগুনি, হ্যাঁ 10 মিলে না করলে হ্যাঁ একা বড় খাটুনি। আরে বাহ শেষ পাতে মিষ্টিতে এত বড় তাল শাক, আচ্ছা ঘরে বসে পিকনিকে সবার কি মেটে আস। আরে দারুণ ভেবেছিনু সবে মিলে কোথা যাবো বেড়াতে, হ্যাঁ সামনে নাটক আছে পারছি না এড়াতে। দিদি একা রান্না করে, হ্যাঁ সময় পেলে বাঁধে চুল, হ্যাঁ গীতা রানীর বিয়ে হবে তাই লাল গাঁদা ফুল। আজকে সকালবেলা বলছিল, আমি বললাম তুমি এটা রেকর্ড করো, ভুলে যাবে। পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকুয়া, আয় কুকুয়া। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলে মনে হয় বাবা যদি বলতো আমার, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসে শহর ছেড়ে, ছেলে বেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় গিরে, আয় কুকুয়া, আয় কুকুয়া। এই যে তোমার খুকু বসে আছে, এই যে খুকু বসে আছে। এই বাবা দুটো নেই একটা তালশাঁসের সাইজ দেখিয়েছে, কত বড় দেখাও তো একটু আরেকবার। তালশাঁসের সাইজ দেখিয়েছে, দাঁড়াও দেখাবো। দেখো তালশাঁস, এর বড় করে দেখাই তাহলে আরো বড় লাগবে। এই দেখো তালশাঁস, রসগোল্লা শেষ থেকে শুরু করলাম। এত বড় বেগুনি, পাঁপড় ভাজা। লাইব্রেরিতে ফিস্ট হচ্ছে, এখানে নিচটাতে কিন্তু এরকম প্রোগ্রামই হয়, লাইব্রেরির বইপত্র সব কিছু উপরে থাকে। যদিও বা আমাদের এখানে 4-5টা পড়া আছে কিন্তু খারাপ হবে। এখন গাঁদাগুলো পুরো এখন গাঁদাগুলো এত বড় অনেক আগে বাপের বাড়িতে কি গিফট দিয়েছে বলছিলে? নতুন বছরের গিফট। দাঁড়াও ফোকাস করি। নতুন বছরে গিফট পেয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ ছোট্টর মধ্যে, দাঁড়াও একটু ফোকাস করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড, ডায়মন্ড লাল ফিতে। ঠিক হয়ে যাবে মনে হচ্ছে।
হ্যাঁ তুমি তো শিখেছো, তুমি তাহলে কিরম ঘর শত্রু বিভীষণ দেখছো? লাল ফিতাটা দাও। এই যে একটা ধারে ধর। হ্যাঁ, তুমি কিরম ঘর শত্রু বিভীষণ দেখছো? কেন মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, এটা বাঁকুড়ার ফিতা দিয়ে বাজছি। হ্যাঁ, লাল ফিতে সাদা মোজা। এখানে একটা ফুল বেঁধে দেবো, স্কুলে যাবে। নাইটিটা কার? আমি কার? আমি কার? কানের দুলটা পড়েছে। আচ্ছা, বছরের আজকে সেকেন্ড দিন, 11:15 বাজে। এবার আমি ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।